ভাই দেন ভাই দেন দেন ভাই দেন ভাই ভাই আল্লাহ দেন ভাই ভাই আমাদের দুজনকে কিছু দেন ভাই। হ্যালো দাদা, কেমন আছেন দাদা? আরে ভালো আছি ভাই, আপনি? জি আমিও তো ভালো আছি। তো আসছেন কবে? আরে দাদা কি বলছেন, আপনি মনে করেছেন আমি এখনো কলকাতায় রয়ে গেছি? আরে না দাদা, যেদিন আপনি বলেছেন আমাকে ব্যবসার লাইন ধরিয়ে দিবেন বাংলাদেশে, আমি পারলে তো সেই দিনটাই চলে আসি। কিন্তু দাদা আমি তো এখন চলে আসছি, এখন তো আমি বাংলাদেশের বিমানবন্দরে আসছি, এয়ারপোর্টে। ও, আপনি বিমানে আসছেন? জি 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 দাদা। আমি তো ভাবছি ট্রেনে আসবেন। কি বললেন? আপনি তো আমাকে হাসালেন দাদা। আমি কলকাতায় বাবু, আমি ট্রেনে লেজ দূরে আসবো, বাসের ছাদে চড়ে আসবো, এটা কি করে ভাবলেন? কলকাতার মানুষ কি এতই ভিখারি দাদা? ছি দাদা, আপনি বাঙাল হয়ে এই কথা বলতে পারলেন আমার সাথে? আরে দাদা, মাইন্ড করছেন কেন? না না না, মাইন্ড করিনি, মানে আপনি কথাটা একটু লাগলো তো, কষ্ট লাগলো। আচ্ছা যাক, ওসব কথা বাদ দেন দাদা, এখন বলুন যে আপনার সাথে আমি কিভাবে দেখা করব বলুন। আপনি এয়ারপোর্ট থেকে বের হয়ে কাঠেরপুল আসবেন। জি জি। কাঠেরপুলটা পার হয়ে ধূপকলা বাজারে এসে আমাকে একটা ফোন দিন। ঠিক আছে দাদা, চিন্তা করবেন না, আমি আর এই কিছুক্ষণ মধ্যে চলে আসছি, কোনো চিন্তা করবেন না। তাহলে রাখি দাদা, সময় নষ্ট করবো না একদম। ঠিক আছে। আচ্ছা দাদা, এখান থেকে বের হওয়ার রাস্তাটা কোথায়? এদিক দিয়ে সোজা গিয়ে বামে। দূর হালা, সকাল থেকে মাত্র 50 টাকা রিক্সা মারলাম, আর কোনো প্যাসেঞ্জারই নেই। ও দাদা, যাবেন নাকি? হ্যাঁ যাবো মামা। কই যাবেন? এই কাঠেরপুল যাবো। কাঠেরপুল? হ্যাঁ যাবো, চলেন। তো দাদা ভাড়াটা কত নেবেন? 100 টাকা দিবেন মামা। 100 টাকা ভাড়া? জি মামা। আচ্ছা দাদা, এখান থেকে কাঠেরপুল যেতে সময় কতটুকু লাগবে? এ ধরেন হাইটাইতে বড় 30 মিনিট। 30 মিনিট না? তার মানে আপনি বলছেন মানে 8 ঘন্টা সময় লাগবে, জি তাই তো? মামা, জি। 100 টাকা দিয়ে তো সারা কলকাতায় 100 কিলোমিটার ঘুরে আসতে পারি। ও মামা, কি ভাবতেছেন, যাবেন না? না যাবো। আচ্ছা দাদা, ভাড়াটা একটু কম নেন। না মামা, সামনে দিয়ে যাবো তো, রাস্তা অনেক ভাঙা, ঘুরে যাইতে হবে অনেক মামা, ভাড়া কম হবে না, 100 টাকাই পড়বে। তার মানে আপনি বলছেন রাস্তা অনেক ভাঙা, ঘুরে যাবেন, জি মামা। এই জন্য ভাড়াটাও বেশি। জি। তাহলে তো দাদা অনেক সময়ও লাগবে, তাই না? জি মামা। আচ্ছা ঠিক আছে দাদা, থাকেন, অন্য সময় যাবো। না থাকেন, অন্য সময় যাবো। শালা খেয়ে খেয়ে হাতির মতো মোটা হয়ে গেছে, সে বলে আবার রিক্সা চালায়, ওরা কাঠে বলে নিয়ে যাবে। শালা কপাল ভালো, আল্লাহ আমাকে বাঁচিয়েছে শালা।
দাদা শুনছেন? ও দাদা শুনছেন নাকি? ভাই মাফ করেন, তবে অন্যদিকে যান। দাদা আমি ভিখারি না, একটু শুনুন না। ও দাদা ভাই কি সমস্যা আছে ভাই? এটা এর মধ্যে ছিলাম, ফিলিংসে ছিলাম, কি হয়েছে ভাই? কি কোন তো ভাই, কি সমস্যা আপনার? কোন দাদা রাগ করবে না, কথা হয়েছে কি, আমি কাঠেরপুল পার হয়ে দোখলা যাবো, একটু কিভাবে যাবো একটু বলতেন যদি। ভাই এইটাই কাঠের পুল, এই যে সোজা চলে যাবেন, যদি আপনার বাড়ি হলো খোলা। দাদা মজা নিবেন না দাদা, একদম হাতে সময় নেই, আমি আমার বড় ভাইয়ের সঙ্গে দেখা করবো, দয়া করে একটু বলুন না, কাঠেরপুল পার হয়ে দোখলা যাবো। ভাই আমি কি আপনার যেই লাগে কোন তো, আপনি যে বলতেছেন আমি কি যেই লাগে, এটাই আমি বানানো হচ্ছে, এটাই কাঠের পুল, এই যে সোজা হাতে বাম দিকে হলো খোলা। এই শালা বারবার বলছে এটাই কাঠেরপুল, এটাই দোখলা, কিভাবে যে বলে। ভাই কিছু খুঁজতেছেন ভাই? না তেমন খুঁজছি না, কিন্তু আপনি যে বললেন এটাই কাঠের পুল, কিন্তু আমাকে যে বড় ভাই বললো কাঠের পুল পার হয়ে পায়ে একটা সোজা রাস্তা আছে, সেখানে দোখলা মোড়, সেখানে বাজার আছে, সেই জায়গায় আমরা যাবো, কিন্তু আপনি বারবার বলছেন এখানে কাঠের পুল। আচ্ছা বেটা, এটাই কাঠের পুল, এসবে দোখলা যে আপনার বাজার না। করতে ভাই কি অনেকক্ষণ পর একটা হোটেল পেয়েছি। যাক বাবা, একটু ভিতরে গিয়ে দেখি কি পাওয়া যায়। দাদা এক প্লেট গরুর মাংস কত হবে? এক প্লেট 150 টাকা। 150 টাকা? 150 টাকা তো কলকাতায় 1 কিলো গরুর মাংস পাওয়া যায়। তাহলে ভাই আপনি কলকাতায় যাই খান, যাই দেখ খাইতে হইব না। বুঝতে আউল দাদা এক কাপ চা দিন তো দাদা। দুধ চা নাকি রং চা? দুধ চাই দিয়ে দাও। আপনাকে ফুল দেন, হাতি দেন, চিনি দিয়ে নাকি কম? আরে দাদা আমি কি চা খেতে এসেছি নাকি কোনো ইন্টারভিউ দিতে এসেছি? এত বারবার প্রশ্ন করছেন, দেন আপনি চিনি বেশি করে দেন। ইন্টারভিউ দিতে ভাই বুঝেন না, মানুষ কত রকমের কত কিছু চায়, এখন আপনার জিগাইলাম যাতে আপনি কম খান না বেশি খান, মন রাগ করেন না। ঠিক আছে রাগ করি না, অনেক ক্ষুধা লেগেছে তো, অনেক খান তো, বুঝছেন তো। বাবা ওই রুটিটা কত হবে? 15 টাকা। ওই যে ওই যে ওই যে ছোটটা 20 টাকা। 20 টাকা দাদা, কাজ করেন তো, ওই যে কর্নারে ছোট একটা বিস্কুট আছে, সেই বিস্কুটটা দিন তো আমাকে। হ্যাঁ এইটাই কি স্যার। দাদা কাপটা দাদা একটু টিস্যু হবে? টিস্যু তো নেই। থাক থাক থাক, আপনি তো লাগবে না দাদা, ওটাই কারো জিনিস পছন্দ করি, কিছু মনে করবেন না, কিন্তু কলকাতার মানুষ তো আমরা অনেক পরিষ্কার, বুঝেন।
দাদা কত হয়েছে বিলটা? ঠিক আছে, ছোট্ট একটা চা খেলাম আর ওই কর্নার একটা বিস্কুট ছিল, সেই বিস্কুটটা খেয়েছি। 15 টাকা ভাই। 15 টাকা? কি করে হলো দাদা 15 টাকা বলেন তো? 10 টাকা চা আর 5 টাকা বিস্কুট ভাই। এইটা 10 টাকা? এটা দুধ চা না মনে হয় বুড়িগঙ্গা চা মিলিয়ে দিয়েছেন আমাকে। আর সেই বিস্কুট 5 টাকা বলছেন? আপনি জানেন আমাদের কলকাতায় 5 টাকার বিস্কুট খেলে 3 জন খাওয়া যায়। আমার যে বিস্কুটটা দিয়েছেন মনে হচ্ছে তো পিঁপড়ার চাটা একটা বিস্কুট দিয়েছে, সেই বিস্কুট 5 টাকা। আমি তো মনে করেছি এই চার সাথে ছোট্ট একটা বিস্কুট আপনি ফ্রি দিতেন। কোনো বললো না দাদা। ভাই এত কথা কইেন না তো ভাই, আপনি বললে বলুক না বললে না বলুক, আপনি খাইছেন এক বস্তু নিয়ে হয়েছে জানি না ভাই, আমার টাকা দিন ভাই। দাদা একটা কথা বলবো দাদা? সব তো বলে নিয়েছেন, বাকি যখন আচ্ছা আপনি চায়ের বিজনেসটা কতদিন ধরে করছেন দাদা? এটা তো ভাই অনেক বড় স্টোরি ভাই। বলেন না একটু বলেন। আমার বাপরে তো ভাই 10 বছর আগে তো করতো, আমি করি ভাই 7 বছর হয়েছে ভাই, ও 17 বছর ধরে করি ভাই। বাবা দাদা আপনি তো অঙ্কে পুরো 120% গ্যারান্টি। কি করে হলো এত সুন্দর? করেন তো ভাই আপনাদের। ছি ছি, লজ্জা দিবেন না, লজ্জা দিবেন না। তবে দাদা একটা কথা, আপনি এই চায়ের বিজনেস করে আমার মনে হচ্ছে ঢাকায় কমসে কম 3 থেকে 4টা বাড়ি হয়ে গেছে আপনি নিশ্চয়ই। ভাই আপনার কি আর খেয়ালে কাম নাই ভাই, এই পঞ্চম থেকে ফেরা বেচা পারতেছেন ভাই। ভাই খাইছেন না, এই ভাই জিন্দাতে যান গা। আমার কয়টা বাড়ি আছে আপনি জানেন, লাভ আছে ভাই কোন জানতো ভাই। দাদা রাগ করবেন না, কলকাতা থেকে এসেছি বাংলাদেশে কিছু একটা ব্যবসা করবো, আপনি ব্যবসাটা ভালো লাগলো তাই জিজ্ঞেস করলাম। এত রাগ করলে কি হয় বলেন? ভাই জানতো করতে হয়েছে, পুরান পাগলের ভাব নাই, নতুন পাগল আমদানি করতে হয়েছে। ভাই কই যান? কি হয়েছে দাদা? বিজনেস ও দাদা কিছু মনে করবেন না, কিছু মনে করবেন না, অনেক রোগ তো মাথা মাথা গরম হয়ে গেছে, কিছু মনে করবেন না। এই নেন দাদা 5 টাকা কিসের 5 টাকা বলুন তো দাদা? বিস্কুট খেলেন, বিস্কুট টাকা দিবেন না? সেই পিঁপড়ে চাটা এতটুকু বিস্কুট, সেটা টাকা আপনি নিয়ে ছাড়বেন? কি প্রেম তো বিস্কুট ভাই, যাই হোক কিছু বুঝিনি, কত টাকা দেন? 5 টাকা না দেন দাদা আপনারা পারেন না দাদা, মানুষের একদম চামড়া ছিলে টাকা নিয়ে নেন না। যান। আইসে দেখো মাথার ব্যাপারে। চায়ের দোকান নিতে বসেছে নাকি পিস্তল আর ছুরি না নিয়ে চামচ আর কাপ নিয়ে বসেছে চিন্তাই করার জন্য। না না দাদা রাগ করবেন না, বললেন কি আপনার চা এত মজা হয়েছে আমি অবশ্যই কলকাতা একটা দোকান দিব, আপনাকে বলে গেলাম। আমার দোকানে যাবেন কিন্তু দাদা? আসি। যান। মুরগিটা মনে হয় নতুন এলাকায়, আগে তো দেখি নেই। ব্রিফকেসে মানে ভরপুর মাল আছে। বেরেতে আছে মানে মুরগিটা। সাইডে মানে কেউ আসেনি? না নাই। ভাই ব্রিফকেসটা কি আপনার? না আমিও একটা কিনতে চাইছিলাম এরকম একটা ব্রিফকেস ভাই, তো এইটাই আর কি আমি বলছিলাম যে এই ব্রিফকেসটা কত নিচ্ছে? নিয়েছি কলকাতা থেকে এনেছি, কিছু টাকা নিয়েছি বুঝলেন। কত দামটা কত পড়বো ভাই? এই তো ধরেন 2000 টাকা পড়বে। 2000 না? না ভাই ব্রিফকেসটা অনেক সুন্দর আছে, একটু খুলে দেখতে পারি ভাই? কি বলছেন দাদা, কারো বিকেস কেউ খোলে নাকি? এটির মধ্যে কত রকম পার্সোনাল জিনিস থাকে। ও আচ্ছা আচ্ছা, না ঠিক আছে সমস্যা নাই,
কিন্তু আমার একটা লাগতো ভাই, একটু খুলে দেখলে ভালো হতো। ছি ছি, সেই কথাই বলছেন, কারো জিনিস কেউ খোলে নাকি দাদা? আপনি দেখতে মন যে দেখেন, একটু ভালো করে দেখেন, একটু নেন না, নেন নেন, নিয়ে দেখেন। হ্যাঁ, একটু টিপে টিপে দেখেন, কলকাতার মাল, এটা বাঙাল মাল না। আরে ভাই টিপা টিপা দেখুন গেলে এটা কি শনপাপড়ি নি যে টিপা টিপা দেখতে হইব? আরে দাদা, যে পাপড়ি হোক, একবার দেখেই আপনি বলুন অরিজিনাল লেদার কিনা। না ঠিক আছে ভাই, জিনিসটা করা। এই তো বুঝতে পেরেছেন, কলকাতার জিনিস। ও ভাই, ভাই কে জানি ডাকে আপনারে। দাদা কই? ও দাদা, কোথায় গেল? ও দাদা, বিটকেস নিয়ে কোথায় যাচ্ছেন আপনি? আরে ওই বিটকেসের ভিতরে কিছু নেই তো। আরে বাঙাল জাত একদম মাথা মতো গরম করে দিয়েছে, খালি বিটকেস নিয়ে দৌড় দিয়েছে। আরে বোকা, বিটকেসের ভিতরে কি সব টাকা নিয়ে আসে কেউ? টাকা রাখার অনেক জায়গা আছে, এসে দেখে নে। আমি যে এত কথা বললাম, দেখি তো আমার টাকাটা আছে তো। হ্যাঁ, বাড়ি বাড়ি লাগছে, টাকা তো আছেই। না না, ঠিক করে রেখি, আবার না পড়ে যায়। আসলাম, শালা কখন থেকে ফোন দিচ্ছি, শালা ফোনই ধরে না। কি যে হলো শালা, বুঝলাম না। শালা বুঝলাম না, শালা বাংলাদেশে আসার পর থেকে কেউ না কেউ কেলিয়ে যাচ্ছে। ও মশাই, আপনি কি বাংলাদেশে গাড়ি চালান, দেখে চালাতে পারেন না? বাংলার বল কি মশাই, বাংলাদেশের মানুষকে মানুষ মনে করেন না নাকি? গাড়ি এভাবে চালান মিয়া, পিছনে মেরে দিলেন মিয়া। ও দাদা, আপনি এইখানে? আপনাকে আমি ফোন দিতে দিতে আমার ব্যাটারি লো হয়ে গেছে, সেই সাথে আমিও লো হয়ে গেছি, আর আপনি পাড়ার বল গাড়ির ভিতরে নিয়ে, কি ব্যাপার? আরে ভাই, আজকে আমি অন্য ফোন নিয়ে বেরিয়েছি, বুঝেন নাই? এর লেগে আপনি ফোনটা বন্ধ হয়েছে। দাদা তাহলে ব্যবসা বাণিজ্যের কথা কি হলো, বুঝলাম না। আরে ভাই, ব্যবসার কথা চলবো গাড়ির ভিতরে, বুঝেন নাই? গাড়িতে উঠেন। ঠিক আছে, বুঝলাম না, এটা সালা আপনার গাড়ি। বাপরে বাপ, সালায় কোথায় আসলাম সালায়। ওরে বাপরে বাপ, একটু স্টেজে হালকা টান। কি যে একটা অবস্থা। আরে ভাই, আপনি যে এত তাড়াতাড়ি চলে আসবেন সেটা তো আমি বুঝি নাই ভাই। কি বলছেন দাদা? আপনি যেদিন আমাকে ফোন দিয়েছেন, পারলে তো সেদিনকে আমি কলকাতাতে চলে আসি, তারপর তো অনেক দেরি হয়ে গেছে। দাদা, কোনো টেনশন করবেন না, আপনি আমার দেশে আসছেন, এবার ব্যবসা কিভাবে করতে হয় আমি আপনাকে শিখিয়ে দিব, কোনো টেনশন করবেন না আপনি, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু কি ব্যবসা শিখাবেন দাদা, একটু বলে তো। ব্যবসাটা বিনা চালানে বেশি লাভ। বিনা চালানি? শুধু থালা হাতে নিবেন আর থালা মাপবেন। কি বলছেন দাদা, এটা আবার কি ব্যবসা? সারাদিন মাপবেন, রাত ভরে বাসায় ভরপুর টাকা নিয়ে যাবেন। বাপরে বাপ, সেই ব্যবসা করেন আপনি? অবশ্যই দাদা, আমার সাথে থাকেন ভাই, থাকলেই বুঝতে পারবেন। তাহলে তো আমি বাংলাদেশে ভালো একজন ব্যবসায়ীকে ধরেছি। অবশ্যই খালি আমি মাপবো, খালি টাকাই মাপবো? অবশ্যই। বাপরে বাপ, সালা সালা তো কোটিপতি হয়ে যাবো। হ্যাঁ, যাক দাদা, আপনাকে পেয়ে আমার অনেক অনেক মনটা ভরে গেল। কোনো চিন্তা করবেন না, বাংলাদেশে আসছেন, আপনি আমার মেহমান, সব দায়িত্ব আমার। তাই তো ভরসা করে কলকাতায় চলে আসলাম আপনার কাছে। ভাই দেন ভাই, যান ভাই, ভাই একটু আল্লাহ রাস্তা দেন ভাই, ভাই দেন ভাই দেন। ভাই এক সাইড ফলাইবা নাকি এই সাইডে ফলাইবা? পয়েন্টগুলো কি এখন দিবি? দুই একটা কয়েন দিয়ে হাতটা লুজ করে রাখ। মাই মেকি করতেছ, আমাকে দেখাও না গুণ আমার নামাজের উদ্দেশ্যে আমি আমার সাথে সব নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেভেল আছে লেভেল আছে। সাউন্ড চেক সাউন্ড চেক।
আমার প্রশ্ন করতে